ময়দা আর গুড় দিয়ে এরকম কিন্তু রসালো একটা পাতা পিঠে শীতের সময় কিন্তু বানাতেই পারেন। দেখতে যেমন যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দেখাবো পাতা পিঠে। খুব সহজভাবে বানিয়ে দেখাবো, তাহলে চলুন শুরু করা যাক। একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে আমি 1.5 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দেবো সাদা তেল, প্রায় 4 থেকে 5 চামচের মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। আর এই সাদা তেল দিলে ময়দাটা কিন্তু ভালো ময়ামও হয়। এবার সবকিছু হাত দিয়ে প্রথমে আমি ভালো করে মাখিয়ে নেব। ময়দাটা ঠিকঠাক মাখা হয়েছে কিনা বুঝবো কি করে? এরকম একটু ময়দা নিয়ে হাতে মুঠো করে নেব, দেখবো যে মুঠো হচ্ছে, তাহলে কিন্তু ময়দাটা মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে হালকা গরম জল দিয়ে আমি কিন্তু মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে দিচ্ছি। ময়দাটা মাখানো হয়ে গেছে, আর এটাকে এবার আমি বেলে নেব। ময়দাটাকে এই চাকতির মধ্যে দিয়ে ভালো করে আবার হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার ছোট করে লেচি করে কেটে নিচ্ছি। যেরকম রুটির লেচি হয় ঠিক সেরকম ভাবে আমি কেটে নিলাম। এবার হাত দিয়ে গোল করে আমি বেলে নেব। এটাকে বেলে নিয়েছি, এবার চারিদিকে আমি সমানভাবে কেটে নিচ্ছি। একটা ছুরি দিয়ে আমি চারদিকে এইভাবে আমি কেটে নিচ্ছি। এই অংশগুলোকে আমি রেখে দিচ্ছি। আপনারা একবার দেখলেই এরকম পিঠে কিন্তু খুব সহজে বাড়িতে বানাতে পারবেন। প্রথমে আমি মাঝখান দিয়ে এইভাবে একটা আমি কেটে নিচ্ছি। আবার একটু ফাঁক দিয়ে এখানে একবার কেটে নিলাম। আবার একটু ফাঁক দিয়ে আমি এখানে একবার কেটে নিলাম। এবার এই মাঝ বরাবর খুব পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। যত এরকম পাতলা করে কাটবেন তত কিন্তু পিঠেটা দেখতেও ভালো লাগবে। আর এমন ভাবে কাটবেন যেন পুরোভাবে না কেটে যায়। দেখুন, আমি কিন্তু খুব সাবধানে এইভাবে কেটে নিচ্ছি। একটা বাটিতে জল নিয়ে আমি এইদিকে একটু লাগিয়ে দিচ্ছি, যাতে সিলটা খুব ভালোভাবে হয়, খুলে যেন না যায়। এইদিকে দুটো কোণটাকে নিয়ে এবার যেখানে আমি জল দিলাম এই দুটোর সাথে আমি একসাথে মিশিয়ে দিলাম। আর একটা আঙুল দিয়ে এইভাবে আমি চেপে চেপে দিচ্ছি। খুব সহজ। আপনারা একবার ভালো করে দেখলে এই পিঠেটা কিন্তু বানাতে পারবেন। আবার একটু জল দিয়ে দিচ্ছি। আবারও এটাকে এইভাবে আমি ফোল্ড করে দিলাম। আর এইভাবে আঙুল দিয়ে একটু আমি চেপে চেপে দিচ্ছি। এবার হাত দিয়ে একটু আমি এইভাবে বড় করে নিচ্ছি। আর লেয়ার গুলো দেখুন কত সুন্দর হয়েছে। একটু এইভাবে আমি বড় বড় করে নিচ্ছি। এই সাইডের কোণটাকে এইভাবে আমি জল দিয়ে
জুড়ে দিলাম। এটাকে এবার উল্টে দেব। এটা তো হয়ে গেছে, এটাকে এবার উল্টে দিয়ে ওই দিকের কোণটাকে এইভাবে আমি মুড়ে দিচ্ছি। দেখুন ডিজাইনটা কিন্তু এবার চলে আসবে। পিঠেটা এইভাবে বানিয়ে নিয়েছি। এই দেখুন, আর এগুলো ভাজলে কিন্তু খুলে যাবে, কোনো অসুবিধা নেই। এইভাবে আমি সমস্ত পিঠে বানিয়ে নেব। এইভাবে আমি সমস্ত পিঠে বানিয়ে নিয়েছি। এগুলোকে এবার আমি ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে অন করে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এক একটা পিঠে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে আমি ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার আমি তুলে নেব। এইভাবে আমি সবকটা পিঠে ভেজে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে হাফ বাটির মতো পাটালি গুড় দিয়ে দিয়েছি আর 1 কাপের মতো জল দিয়ে দিলাম। এটাকে ভালো করে ফুটিয়ে একদম জাল করে নেব। গুড়টাকে 5 মিনিটের মতো ফুটিয়ে ফুটিয়ে একদম ঘন করে নিয়েছি। আর এরকম ঘন করতে হবে, দেখুন যে একটা শিরা পড়ছে ঠিক এরকম করে নিতে হবে। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে ভাজা পিঠেগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটাকে অন করে দিয়ে এইভাবে পিঠেগুলোকে আমি গুড়ের সাথে মিশিয়ে দিচ্ছি। যদি প্রথম থেকে যদি গ্যাসটা চালানো থাকে তাহলে গুড়টা কিন্তু একদমই আরো বসে যেত আর কড়ার গায়ে লেগে যেত। তাই কড়ার গায়ে লেগে যাতে না যায় সেজন্য প্রথমে গ্যাসটাকে অফ করে দিয়ে তারপরে পিঠেগুলোকে দিয়ে তারপরে এইভাবে আমি নেড়ে দিচ্ছি। আর পিঠেগুলো দেখতে দেখুন কি সুন্দর লাগছে। এইভাবে কিছুটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এবার গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে একটা প্লেটে আমি নামিয়ে রাখছি। আমি এখানে গুড় দিয়ে বানিয়ে দেখালাম, আপনারা কিন্তু চিনি শিরা দিয়েও বানাতে পারেন, টেস্ট একই আসে। আর যেহেতু এখন শীতকাল, খেজুরের গুড় বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তাই আমি গুড় হিসেবেই ব্যবহার করলাম। প্রত্যেকটা লেয়ার দেখুন কত সুন্দর লাগছে, একদম পাতার মতো দেখতে। একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাবো কতটা রসালো হয়েছে। এই দেখুন, মুখে দিচ্ছি, জাস্ট অসাধারণ। তাহলে বন্ধুরা আর দেরি না করে এই শীতের সময় এরকম পাতা পিঠে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন।